আমি শুধু একটা কথাই বলবো, ধীরে 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 ওপারের বাংলা, পূর্ববঙ্গ আর এদিকে পশ্চিমবঙ্গ হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের, বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাক বাজানো, দীপদান করা, একাদশী, পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যখন নির্যাতিতদের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33 ভাগ হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85 ভাগ। 31 সালে জনগণনা যখন শেষ হবে, আপনি মিলিয়ে নেবেন, আমরা 65-তে চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মাচরণ বা হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য এই সব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। তাই আমি আমার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে আবেদন করব, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকুন। बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेम रहेंगे। आपकी हिंदी स्पीकिंग, आपकी बंगाली स्पीकिंग, किंतु कोनोदिन बोलबे ना आपकी उर्दू स्पीकिंग, आपकी बंगाली स्पीकिंग। हिंदू हिंदू भाई भाई তাই এই যে চক্কর আছে আমাদেরকে দুর্বল করা, हिंदू भाई হিন্দুরা দুর্বল হবে না। हिंदू भाई भाई আমি আপনাদের এই জেলাতে দুটো ঘটনা স্মরণ করিয়ে দিয়ে শেষ করব। একটি তেলেনিপাড়ার ঘটনা, আপনারা ভুলে যাননি তো আমার হিন্দু জনতা, ভুলে যাননি তো রিসরাতের রামনবমীতে পাথর ছোড়ার ঘটনা। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ করিয়েছিলাম রিসরার ঘটনাতে, কারণ রাম নাম বলতে গিয়ে পাথর খেতে হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন অনেকে। পুরসুরার এমএলএ বিমান ঘোষের মাথা থেকে অজস্র রক্ত বেরিয়েছিল, আপনারা জানেন। তাই আমরা চাই না, আমরা তো অন্য ধর্মের ধর্ম পালনে আঘাত করি না, এটা স্বামী বিবেকানন্দ শিখিয়েছে, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে ঘটোত্তোলনের শোভাযাত্রায় হোক, বিসর্জনের শোভাযাত্রায় হোক, রামনবমীর শোভাযাত্রায় হোক, কাঁধে বাঁক নিয়ে জল ভরে তারকেশ্বর ধামে যাওয়ার পথেই হোক, আমরা কেন আক্রান্ত হব? এই আক্রান্ত যদি না হতে হয়, সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে, আলাদা আলাদা মত পথের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানিয়ে জগদ্ধাত্রী পুজো এবারে অত্যন্ত সুখকর হোক, মধুময় হোক, জগৎজননী মা জগদ্ধাত্রীর কাছে এই প্রার্থনা করব। আপনারা যখন অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবেন মায়ের কাছে, নিজের পরিবারের যেমন সুখ সমৃদ্ধি, শান্তি, সুরক্ষা প্রার্থনা করবেন, আপনারা সাথে সাথে পশ্চিম বাংলার প্রত্যেকটি বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। এই রাজ্যে কোন বোন এবং কন্যা সুরক্ষিত নয়। সে আর্থিকরের অবহেলা হতে পারে,
দুর্গাপুর মেডিকেল কলেজ আইপিসিটির সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে, কোন কন্যা বা বোন আমাদের রাজ্যে সুরক্ষিত নয়। মা জগৎজননী, তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন আমার মাটি আমার দেশ গর্ব শেষ, এটা যেন আমি শুধু একটা কথাই বলবো, ধীরে 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 ওপারের বাংলা, পূর্ববঙ্গ আর এদিকের পশ্চিমবঙ্গ হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাক বাজানো, দীপদান করা, একাদশী পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যখন নির্যাতিতত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85%। 31 সালে জনগণনা যখন শেষ হবে, আপনি মিলিয়ে নেবেন, আমরা 65-তে চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মাচরণ বা হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য এই সব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। তাই আমি আমার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে আবেদন করব, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকুন। बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो सेम रहेंगे। आपकी हिंदी स्पीकिंग, आपकी बांगाली स्पीकिंग, किंतु कोनोदिन बोलबे ना आपकी उर्दू स्पीकिंग, आपकी बांगाली स्पीकिंग। हिंदू हिंदू भाई भाई, তাই এই যে চক্কর আছে আমাদেরকে দুর্বল করা, हिंदू भाई হিন্দুরা দুর্বল